জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহদ্বৈত গদাধর সেবাসাদী গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশীর ব্রত করলে কি লাভ হয়? একাদশীর ব্রত না করলে কি ক্ষতি হয়? এইসব বিষয়ে দয়া করে আপনি বিস্তারিতভাবে একটু বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর সঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষের শাসনের জন্য একটি পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষুটি মদ্যপান, মুখ্য স্বর্ণ অপহরণ, 2 কর্ণ, গুরুপত্নী গমন, 2 নাসিকা, স্ত্রী হত্যা, বাহু, গোহত্যা, গিবা এবং ধন অপহরণ, গলদেশে ভ্রূণ হত্যা, বক্ষ, পরস্ত্রী গমন, উদর, আত্মীয় স্বজন বধ, নাবি শরণাগত বধ, কোমর, আত্মশ্রদ্ধা, 2 উরু, গুরু নিন্দা, শিশু কন্যা বিক্রি, মলদার, গুপ্তকথা প্রকাশ, পাপ, পিত্ত হত্যা, শরীরের রোম, সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সময় পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মত্তর মানব জাতির দুঃখ মোচন করার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পুজো করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে আসা অসংখ্য জীবের আত্মকন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ কিসের আত্মকন্দন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তর পাপী মানুষেরা নিজে কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যন্ত্রণায় আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশীর ব্রত আচরণ করালেন। একাদশীর ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠধামে গমন করলেন। হরি বল হরি বল হরি বল। প্রথমেই আমি আপনাদের সঙ্গে একাদশীর তত্ত্ব, পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে কি বলা হয়েছে, একাদশীর ব্রত কেন পালন করবেন, কে সৃষ্টি করেছিলেন এবং ভগবান একাদশীর ব্রত মানুষ পাপের ফলে যে নরক যন্ত্রণা ভোগ করছিলেন তার থেকে উদ্ধার করার জন্য ভগবান কি করলেন, যে নরক যন্ত্রণা ভোগ করছিলেন সেই সব বিষয় দেখে কি বললেন অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একাদশী, বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী কেন পালন করব আমরা, কিছু মাহাত্ম্য, কবে পড়েছে একাদশী, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, একাদশী পালনে কী লাভ হয় আমাদের। তো আমরা এই বিস্তর নিয়ে আমরা পুরো একাদশীটা আলোচনা করব এবং একাদশীতে খাদ্য তালিকায় কি কি রাখবেন। যারা জানেন, আমার ভিডিওতে আগে যারা দেখেছেন তারা তো অনেকেই জানেন কি কি রাখবেন, যারা জানেন না তাদের জন্য বলে দেবো আমি যে খাদ্য তালিকায় কি কি রাখবেন এবং এই পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করলে তার লাভ কি হয়। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন এই একাদশীর সম্বন্ধে জানতে। আমার এই ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে, ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালো আছি। তো চলুন আমার সঙ্গে। প্রথমেই বলে দিই আপনাদের সঙ্গে এই বরুথিনী একাদশী কবে পড়েছে। আমাদের এই বরুথিনী একাদশী পড়েছে 1431 সাল বৈশাখ মাসের 21 তারিখে পড়েছে আমাদের এই বরুথিনী একাদশী। আর আমাদের 2024 সাল মে মাসের 4 তারিখে শনিবারে পড়েছে আমাদের এটা ইংরেজি তারিখ বরুথিনী একাদশী। তো 12টা শনিবার। তো আমরা কবে একাদশীটা পালন করব সেটা বলে দিলাম। এবার আমার সঙ্গে চলুন কিছু বিস্তারিত আলোচনা করব। পাপনাশিনী মহাদ্বাদশী কখন পালন করা হয় আমাদের? শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পুষ্যা নক্ষত্র যোগ হলে সেই দ্বাদশীকে পাপনাশিনী বলা হয়। ব্রহ্মপুরাণে বলা হয়েছে মহাপুণ্য স্বরূপিণী এই তিথিতে মহারাজ সগর, ককুৎস, ধুব্যমান ও গান্ধী শ্রীহরির উপাসনা করে শশা গড়া পৃথিবীর রাজা হয়েছিলেন। এই ব্রত উপবাসে কায়িক, বাচিক, মানসিক সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়।
পুষ্যা নক্ষত্র যুক্ত এই দ্বাদশী উপবাসে 1000 একাদশীর ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে স্নান, দান, জপ, হোম, বিদ্যা অধ্যয়ন এবং আদি অনন্ত গুণ ফল লাভ করে। যারা কোনো জাগতিক ফল আশঙ্কা করেন না তারা শিহরির প্রতিবিধানের জন্য এই ব্রত উপবাসও পালন করেন। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তার মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে আমাদের 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে। তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপী একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তির ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত। বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো উপাসক সকলের কর্তব্য একাদা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের কোড়া কেটে পাতায় জল দেওয়ার মতন। একাদশী বাদ দিয়ে কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজসীয়, বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতী ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম, হরিকথা, রাত্রে জাগরণ একাদশীর ব্রত পালনের কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ব্রতে ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য দানার মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় খাদ্য বর্জনীয়। ওই দিনকে একাদশীর দিনকে ফল মূল আপনারা আলু, পেঁপে এবং ঘি, বাদাম, সূর্যমুখী তেলে রান্না করে আপনারা ওই দিন নিতে পারেন। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতেই সূর্যোদয় বা সূর্য উদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমীর স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে। জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণের সময়ের মধ্যে পালন করতে হয়, না হলে পারণের একাদশী পালনের কোনো। বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী। 1430 পার হয়ে গেল এবং আমাদের কিন্তু চলতি বছর 1431 সাল আমাদের বাংলা। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী নিয়ে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম প্রসিদ্ধ ও তার মহিমা বা কি কৃপা করে আমাকে বলুন। এবার আমি আপনাদের সঙ্গে বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা বলছি। মাহাত্ম্য কথাটা না শুনলে একাদশীর দিন বা আগের দিন বা পরের দিন মাহাত্ম্য কথাটা অতি অবশ্যই শ্রবণ করবেন, তাহলে কিন্তু একাদশীর অর্ধেক পুণ্যফল হয়ে যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ, তার মহিমায় বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মাতান্দা, ধুমুমার আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী পালনে লাভ হয়।
শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করে তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপত্তি শ্রেষ্ঠ অশ্বদান এবং অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন এবং পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনীর ব্রত পালনে সেই বিদ্যদানের সমান ফল লাভ হয়ে থাকে। হরি বল। পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমাপ্ত হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকে বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক এবং মধু, অন্নের প্রস্তুত অন্নগ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনীর ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরেও রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরিই বল, হরিই বল। আমি এখানে বরুথিনী একাদশীর মাহাত্ম্য ব্রতকথাটা আপনাদেরকে বললাম। তো বরুথিনী একাদশীর মাহাত্ম্য ব্রতকথাটা আপনারা শুনলেন সকলে, এবং ওই একাদশীর দিনে অতি অবশ্যই ভগবানের সামনে বসে এটা শুনবেন। একাদশীর মধ্যে আমাদের কিন্তু বড় বড় 4-5টা একাদশী রয়েছে। সেই একাদশীগুলো যদি সারা বছরের মধ্যে আমাদের 24টা একাদশীর মধ্যে যদি সেই একাদশীগুলো যদি পালন করা যায় নিষ্ঠা ভরে, পঞ্চশস্য বর্জন করে, তাহলে কিন্তু আমরা সারা বছরে একাদশীর ফল লাভ করতে পারি। তো যারা সারা বছর করতে পারছেন না, তারা কিন্তু এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করবেন পঞ্চশস্য বর্জন করে। তো এই একাদশীগুলোর নাম যেটা হচ্ছে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী। এই 4-5টা একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলেও কিন্তু পুণ্যের ফল লাভ হবে এবং বিষ্ণুলোক গতি হবে আপনাদের, এবং বিষ্ণুলোকে বিষ্ণুধাম প্রাপ্তি হতে পারবেন। তো এই কটা একাদশী যারা নিষ্ঠা সহকারে সারা বছর করতে পারছেন না, এই কটা একাদশী নিষ্ঠা ভরে পালন করবেন। আর একটা কথা, সারা বছর করতে পারলে খুবই ভালো, না করতে পারলে যদি একাদশীর দিন আগের দিন এবং পরের দিনকে ভগবান বিষ্ণু, গোপাল, রাধাকৃষ্ণকে যদি পঞ্চামৃত অভিষেক করাতে পারেন খুবই ভালো। পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে পঞ্চামৃত অভিষেক করাবেন। অতি অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এবং গোচনা দিয়ে দেবেন, একটু অগ্রব দিয়ে ভগবানকে পঞ্চামৃত অভিষেক অতি অবশ্যই করবেন। খুবই ভালো এটা আগের দিন, দিনের দিন, পরের দিনকে, মানে একাদশীর আগের দিন, দ্বাদশীর দিন এবং দিনের দিনকে করে এটা কিন্তু ভগবানকে করবেন, খুবই ভালো। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, একাদশীর দিন একাদশী পালন করছেন, পরের দিনকে আপনারা ঠিক সময় যথারীতি ঠিক সময়ের মধ্যে, পালনের সময়ের মধ্যে আপনারা কিন্তু পালনটা সারবেন। পালনের সময়ের মধ্যে একাদশীর পালন না সারলে একাদশীর পুণ্য ফল লাভ হয় না। সমস্ত পুজো আচ্ছারা ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে আমাদের একাদশীর ব্রত। আমাদের শিবও কিন্তু এই একাদশীর ব্রত পালন করেছিলেন। এই বরুথিনী একাদশী শিবজি কিন্তু খুব নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। চারি বর্ণের সকল সম্প্রদায়ের সকল মানবীর এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করা উচিত। একাদশী পালনে অনন্ত ফল লাভ হয়। এই বিষয়ে নৃপতিগণের ব্রত পালনের অর্থান কথিত হয়েছে। কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়া কেবল কৃষ্ণ কথা শুনিয়া স্ত্রী জাগরণ করিবেন। একাদশীর দিনকে আগের দিন পরের দিন কিভাবে ভগবানের টাচে থাকবেন এবং খাদ্য তালিকায় আপনারা কি কি নেবেন,
আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি, তবে আমি এখানেও বলে দিচ্ছি যে আপনারা কিভাবে খাদ্য তালিকায় কী কী নেবেন। আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা মনে করছেন বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের ক্ষেত্রে বলছি, আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর আপনারা দিনের দিনকে যারা একাদশীর দিনকে একাদশী পালন করবেন, নির্জলা উপবাস করলে খুবই ভালো। না করতে পারলে এখন গরম পড়ে গেছে, ফলমূল নেবেন আর শরবত নেবেন, আখের শরবত নেবেন এবং আখের গুড়ের শরবত নেবেন। সমস্ত রকমের ফলের শরবত নিতে পারেন, বাদাম সমস্ত রকমের নিতে পারেন, কাঠবাদাম, পেস্তা, কাজু, কিশমিশ সমস্ত রকমের বাদাম নিতে পারেন, কিশমিশ নিতে পারেন এবং সমস্ত রকমের ফল নিতে পারেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন, দই নিতে পারেন, ছানা নিতে পারেন। তবে সমস্ত কিছুই ঘরে বানিয়ে ক্ষীর করতে পারেন, মালাই করতে পারেন, আলুর তরকারি, আলু বোনা, আলুর পায়েস এবং আলু ভাজা, নারকেলের নাড়ু, এগুলো ভগবানকেও সেবায় দেবেন, নিজেরাও নেবেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে আগের দিন এইভাবে আপনারা সেবা নেবেন এবং ভগবানকেও এই একাদশীর দিনকে সমস্ত রকমের ফল দিয়ে, নারকেলের নাড়ু, আলু ভাজা, আলুর তরকারি, বাদাম ভাজা সেবা দিতে পারেন। দুধের ক্ষীর করে, মালাই করে, রসমালাই করে ভগবানকে সেবা দিতে পারেন। সমস্ত কিছুই ঘরে বানিয়ে আর সূর্যমুখী অথবা গাওয়া ঘি দিয়েই আপনারা রান্নাটা করবেন। তো এইভাবে আপনাদের আগের দিন আর দিনের দিন গেল একাদশীর দিন। পরের দিনকে আপনারা পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দিয়ে পারণটা সারতে পারেন। যদি মনে করছেন অত সকালে পারণের সময়ের মধ্যে আপনারা রান্না করতে না পাচ্ছেন, তাহলে ভগবানকে দই দিয়ে, চিড়ে দিয়ে, খই দিয়ে, চিড়ে দিয়ে দেবেন। সেটা দেওয়ার পরে ভগবানের প্রসাদ নিয়ে পারণটা সারবেন এবং সেটাও যদি আপনারা করতে না পারেন, পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন এবং সেইটা নিয়ে আপনারা যথারীতি সকালে পারণের সময়ের মধ্যে নিয়ে পারণটা সেরে নেবেন। এইভাবে আপনারা ভগবানের কাছে, যাদের বাড়িতে তুলসী গাছ অনেক রয়েছে, শুকিয়ে গিয়েছে, জলে দিয়ে দেবেন বেশি থাকলে, আর যদি অল্প থাকে তাহলে তুলসী গাছগুলোকে কেটে কেটে নিয়ে তুলোয় জড়িয়ে নিয়ে ভগবানের সামনে আরতি করবেন। কোষ্ঠকাঠের আরতি সারা বছর করতে পারলে খুবই ভালো। সারা বছর যদি করতে পারছেন না, অন্তত একাদশীর দিন আগের দিন পরের দিন করবেন এবং কোনো পুজো আচ্ছাড়াই এগুলো করতে পারেন। আমাদের কার্তিক মাসে দীপদানের সময়ও খুব ভালো এগুলো করা। তো এটা বৈশাখ মাস চলছে, আমাদের খুব মহৎ মাস। তো এই মাসেও আমরা সারা বছর কিন্তু আরতি করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন কোষ্ঠকাঠের যে তুলসী গাছে শুকিয়ে গেছে সেগুলো জলে দেবেন, বেশি হলে, না হলে তুলোয় জড়িয়ে ঘিয়ে লাগিয়ে ভগবানের সামনে আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার এইভাবে আরতি করবেন কোষ্ঠকাঠ দিয়ে। আমাদের বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস, আর তারপরে বৈশাখ মাস, তারপরে মাঘ মাস। আমাদের এই 3টে মাস সর্বশ্রেষ্ঠ। 3টে মাস পালন করলে আমরা অনেক লাভবান হতে পারি, বিষ্ণুর লোক প্রাপ্ত হতে পারবো। বছরে যেমন আমরা কোনো একাদশী যখন পালন করতে ভুলে যাই বা হয় না, পরের দিন একাদশী পালন করলে সেই ব্রত অজান্তেও যদি কোনো দিন একাদশীর ব্রত ভঙ্গ হয় বা ভুলে যায়, পরের দিন কিন্তু সেই ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করে নিতে হয়, তাহলেও কিন্তু একাদশীর পুণ্যফল লাভ করা যায়। সেই রকম আমাদের কিন্তু এই 3টে মাস সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর অনেকে পালন করতে পারছেন না, যারা নিরামিষ আহার গ্রহণ করতে পারছেন না, এই 3টে মাস অন্তত পালন করুন, তাহলেও কিন্তু অনেক পুণ্য লাভ হবে, বিষ্ণুলোক প্রাপ্তি হবে, স্বর্গলোক প্রাপ্তি হবে। তো আমরা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো যদি আমরা এই 3টে মাস আমরা নিষ্ঠা সহকারে পালন করি। পরের দিন অবধি সূর্য ওঠা, একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনেও অজান্তেও যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শিহরির পুজো করবি। সদাচারী ব্রাহ্মণকে বস্তা দিয়ে দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করিবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা শোভন করো। সারা বছর সমস্ত একাদশীর ফল একটি মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সম্পন্ন হতে পারে না। এবার বলে দিয়ে আপনাদের সঙ্গে ভগবানের টাচে কিভাবে থাকবেন। ভগবানকে অধিক হরি নাম জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন এবং ভগবানের চরণে
ভগবানের শ্রীচরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন। বৈশাখ মাসের মাহাত্ম্য আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটায় গিয়ে আপনারা পুরো দেখে নেবেন যে কি করতে হয় বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাসে আমরা পালন করলে কি লাভবান হই এবং ভগবানের পুজো করা। তো আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি মাহাত্ম্য, তুলসী গাছ বৈশাখ মাসের মাহাত্ম্য দিয়ে দিয়েছি, তো ওইটা দেখে নেবেন। আপনারা কিন্তু এই সারা বছর না করতে পারলে বৈশাখ মাস আমাদের 3টে মাস সর্বশেষ নিরামিষ আহার গ্রহণ করবেন, সমস্ত কিছু করবেন। এই বৈশাখ মাসে ভগবানের কাছে থাকবেন, ভগবানের সেবা করবেন। তো আমি তো আগে ভিডিওতে দিয়েছি, এখানে আর নতুন করে কিছু বললাম না। তো আপনারা একাদশীর দিনকে অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং অধিক হরিনাম জপ করবেন, ভগবানকে মাটির ঘিয়ের প্রদীপ দেবেন। বাড়িতে গীতা বই পাঠ করতে পারছেন না, মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন। সমস্ত মন্দিরে একাদশীর দিন দ্বাদশীর দিন কিন্তু গীতা পাঠ হয়, তো আপনারা মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন এবং সন্ধে আরতি দেখে আসবেন মন্দিরে গিয়ে। খুবই ভালো এটা, একাদশীর দিন দ্বাদশীর দিন এবং আগের দিন নিজেরা বাড়িতে করে নেবেন এইভাবে। আর অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবানকে সেবা করবেন। তো এইভাবে আপনারা একাদশীর 3 দিন আপনারা পালন। এবার বলি একাদশীর ব্রত পালনে আমাদের কি ফল লাভ হয়। একাদশীর ব্রত পালনে মানুষ পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী দুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা, একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা। শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী একাদশীর ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ গুরুতর পাপ। এই ব্রত পালনে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসারত থাকে, সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশীর ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় এবং স্বধর্ম ত্যাগ করে যদিও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবেও ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেই ব্রত পালনে মুক্ত লাভ হয়, স্বর্গগতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিব রাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীর স্থানে, কুম্ভে কেদারনাথের দর্শনে এবং বদরিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রের স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা যজ্ঞ এবং সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল পাপ ফল লাভ হয়ে থাকে, পাপ বিনষ্ট হয়। একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশুচিতেও এই ব্রত কখনো পরিত্যাগ করবে না। সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের জীবনে এই ব্রত পালন করা উচিত। পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা পায়। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, সমস্ত শাস্ত্রে অল্প কষ্টে সম্পাদন করা এই সারস্বরূপ এই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা সেও। কলিযুগে দান, ধন ও সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা মাত্র সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীর পক্ষে ভোজন করিবে না, যদি অসমাপ্ত হও তবে শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জল উপবাস করিবে। একাদশীর ব্রত ধন্য পুণ্যদায়িনী। যমদূতও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। একাদশীতে পবিত্র স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি করা উচিত, কিন্তু মানুষ সেটা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এই ব্রত পালনকারীকে পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে পৌরাণিক অনেক কাহিনী রয়েছে। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। এই প্রকার ব্রত আমাদের সকলকে পালন করতে হবে। অভীষ্ট ব্রতদা একাদশীর ব্রত সকলকে পালন করা একান্ত কর্তব্য। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিত্তন্য
পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নির্লিপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারেন না। তার পিতা পুত্রের পরম তৃপ্তি লাভ হয়। সর্বপাপ হারিনি এই একাদশীর ব্রত ব্রহ্মহত্যা সহকারে পাঠ ও শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই প্রসঙ্গে পৌরাণিক অনেক কাহিনী রয়েছে। সমস্ত পাপ হারিনি মুক্তিদায়িনী একাদশীর ব্রত বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফলদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি স্ত্রীলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করে মধ্যে ভক্তিভাবাপন্ন পুনরায় স্নান করে রাত্রিকালে ভূমিতে শয়ন করবে। পরের দিন একাদশীতে প্রাতঃকৃতিত্ব সমাপন করে নিরাহার থাকবে। ব্রতের নিয়মবলী দৃঢ়ভাবে পালন করবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করবে। পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্চন করবে। দ্বাদশীর দিনে সকালে ভক্তি সহকারে গোবিন্দর পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করিবে। বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করিলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করতে হবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্মের ফলে ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ হয়। শ্রীহরি বাসর ব্রতের ফলে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের ভাগের এক অংশের সমান। ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপন্দীপ বন্ধু অনায়াসে লাভ করা যায়। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি অপেক্ষায় পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাসের ব্রত রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয় এবং এই ব্রতে সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সামর্থ্য হন। পবিত্র যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে যমালয়ে যেতে হয় না। এই সকল পুণ্যকার্য জীবন কামারশালা হাপড়ের মতন বিফল নিষ্ঠার সাথে ব্রত পালনে উচ্চকুলে নীরব দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপিচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে সেও গৌরবময় লোকে গমন করতে সমর্থ হয়। পাপ নাশিনী এবং পুণ্যবর্ধিনী মুক্তি প্রদায়িনী এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূমিষ্যাৎ হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন ব্রতের উপবাসের ফলে তা যথার্থভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। বিধিতে উপবাস করলে স্বল্পমাত্রায় ফল প্রাপ্তি হয়। যারা একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। যিনি সঠিকভাবে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করেন ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। বিষ্ণুর প্রিয়তমা একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। মন ও বাক্য দ্বারা
অর্চিত, পাশাপাশি গোবিন্দের অর্চন বিনষ্ট হয়ে যায়, গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। তারা শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি অক্ষয় করে ফল লাভ হয়। তারা উপবাসে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন। তাদের পক্ষে জগতে দুর্লভ বস্তু আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, উপবাসে রাত্রি জাগরণ তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধান আদি যে পুণ্য সঞ্চিত হয়, একাদশীর সমস্ত পাপ সে নিষ্ফল হয়ে যায়। হরিবাসরে শ্রী জনার্দনের পুজো করলে, ভক্তি সহকারে করলে তা শত জন্মিত পুণ্য ফল বিফলে যায় না। সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে বিষ্ণুর নাম গুণ লীলাদি শোভন কীর্তন শ্রী ভগবত পাঠ আদি এবং শাস্ত্রগ্রন্থ পাঠ করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায়। ভক্তি সহকারে হরিকথা শোভন কীর্তন তার শতগুলো উদ্ধার হয়। হাজার হাজার দুধবতী কাপিদানের ফল অনায়াসে লাভ করা যায়। পবিত্রভাবে শ্রীকৃষ্ণের গুণ রূপ শ্রবণ কীর্তনের দিন যাপন করলে পুনর্জন্ম আর হয় না। ফলমূল এবং আঙ্গুর কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পুজো করতে হবে এবং সমস্ত শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্যদানে যে কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবদা ভক্তির সাথে তুলসী সেবা, যার বীজ রোপণ জল সেচ ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করেন, বৈকুণ্ঠবাসী হন। পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে ফলপূর্ণ বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে প্রথমে বলে দিলাম মায়াপুরের টাইম। আমাদের 4 তারিখে যেহেতু একাদশী পড়ছে, 5 তারিখে আমরা পালনের সময়সূচি প্রথমেই বলে দেবো। মায়াপুরের টাইম 5টা থেকে 9টা 22, ইম্ফলের টাইম হচ্ছে 4টে35 থেকে 8টা 59, গুয়াহাটির টাইম 4টে42 থেকে 9টা 7-এর মধ্যে। কলকাতার পালনের সময়সূচি 5টা 1 থেকে 9টা 22, ভুবনেশ্বরের টাইম 5টা 14 থেকে 9টা 33, পাটনার টাইম হচ্ছে 5টা 10 থেকে 9টা 34-এর মধ্যে। এবার আমি একাদশীর পারণ মন্ত্র সংকল্প মন্ত্রটা দিয়ে দিচ্ছি। এটা আমি পারণ মন্ত্র বলছি। মন্ত্র একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। গীতায় উল্লেখ আছে, যোহ দিতে বিষ্ণু পর্বাহে গীতায়ং শিহরি বাসরে স্বপ্নহ জাগ্রত চলন কৃষ্ণ এবং শত্রু ভিন্ন সহিতে। অর্থাৎ শ্রী বিষ্ণু পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন বা ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরোহানি বক্ষানি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবং একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পুণ্যফল লাভ হয় না, এই মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন। একাদশীর সংকল্প এবং পালন মন্ত্র মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে দিন এবং পরের দিন ভগবত গীতা পাঠ করার এবং নিজে পড়বেন, অপরকে শোনাবেন। ভগবানের সামনে বসে ভগবত গীতা অতি অবশ্যই পাঠ করবেন এবং একাদশীর 3 দিন আপনারা কি করবেন, ভগবানের কাছে থাকবেন। ভগবত গীতা অতি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরস্ত উপবাস করাই সেও, কিন্তু যারা উপবাস করে একবারে অসমাপ্ত, একাদশীর প্রসাদরূপে অল্প ফলমূল সবজি দুধ জাতীয় দ্রব্য গ্রহণ করতে পারেন। ভক্তিযুক্ত ভগবানের নাম গুণ লীলাদি শোভন করে স্মরণ করতে হয়। একাদশীর ব্রত পালনে সবসময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচরি দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশীর ব্রত কথা তার একাদশীর উপবাস করে অধিক হরিনাম জপ করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচরি সমস্ত কিছু বন্ধ এবং ভগবানের কাছে থাকতে হবে, আরতি করতে হবে, ভগবদ্গীতা পাঠ করতে হবে। কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে আরতি দেখে আসতে হবে, গীতা পাঠ শুনে আসতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু
তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশীর উপবাস প্রথা প্রবর্তন করেছিলেন। শিলজীব গোস্বামী তা ভক্তি সনন্দ স্কন্ধ পুরাণে একটি উদ্ধত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে তার পিতামাতা ভাই বোন গুরু হত্যাকারী বৈকুণ্ঠ লোকে উন্নত হলেও তার কাঠমান্ডুর পারণের সময়সূচি 5:21 থেকে 9:47, চেন্নাই টাইম হচ্ছে 5:46 থেকে 9:59, নাগপুরের টাইম 5:40 থেকে 10টার মধ্যে। আমরা কিন্তু পালন করব আমরা 4 তারিখে, পারণ সারবো 5 তারিখে। পারণের সময়সূচির মধ্যে যদি পালন না করা হয় একাদশী, কোনো ফল হয় না, মর্যাদা করা হয় না একাদশী। বৃন্দাবনের পারণের সময়সূচি হচ্ছে 5:36 থেকে 10:02, দিল্লির পারণের সময়সূচি 5:37 থেকে 10:04 মধ্যে, হায়দ্রাবাদের পারণের সময়সূচি 5:48 থেকে 10:04, ত্রিবাদ্রমের পারণের সময়সূচি 6:05 থেকে 10:14 মধ্যে, কম্বোর টাইম হচ্ছে 5:55 থেকে 10:03, ব্যাঙ্গালোরের টাইম 5:57 থেকে 10:09 মধ্যে, মুম্বাইয়ের টাইম হচ্ছে 6:08 থেকে 10:26, আহমেদাবাদের টাইম 6:03 থেকে 10:25, উদমপুরের টাইম হচ্ছে উদমপুরের পারণের সময়সূচি 5:38 থেকে 10:10 মধ্যে। এই হচ্ছে পারণের সময়সূচি দিয়ে দিলাম। তো একাদশীর পুণ্য ফল অর্জন করব যখন আমরা পারণের সময়সূচির মধ্যে পালনটা সারব। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার। সবাই নিষ্ঠা ভরে বরুথনী একাদশী সকলে নিষ্ঠা সহকারে পালন করুন। তো বরুথনী একাদশীর মাহাত্ম্য সমস্ত কিছুই দিয়ে দিলাম। তো সকলে পালন করবেন নিষ্ঠা সহকারে। নমস্কার।